আমরা আপোষহীন লড়াই কিন্তু আপনি দেখে যান, একটা নির্দিষ্ট লাইনে আছে। আপনাদের শব্দ আপনারা দেখে যেতে পারেন কিনা সেই জন্য আমরা এবার গান কবুল করে লড়ছি। দেখেছেন কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো এবার নেমেছে মাঠে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো কীভাবে পাহাড় থেকে হাঁটতে হাঁটতে সমুদ্র পর্যন্ত এসেছে। যে ব্রিগেড আপনারা সরকারের থেকে ভরিয়েছিলেন, আমাদের ছেলেমেয়েরা কিন্তু ব্রিগেডে ভরিয়ে দিয়েছে এবার সরকারে না থাকা সত্ত্বেও। গরিব কৃষক খেতমজুর সব আছড়ে পড়েছে কলকাতার বুকে। এবার চারিদিকে যা খবর আসছে, এবার আপনার রাজ্যে এবার বামপন্থীরা অনেক আসলে খুব ভালো থাকে। উনি কিন্তু এখনো অ্যাক্টিভ মানুষ, কিন্তু এই ভোটটা আপনার এখানেও বসিরহাট লোকসভা কেন্দ্রে মানুষ জেতার মতন জায়গা তৈরি করেছে প্রথম। মানুষের সাহস, মানুষের উদ্দীপনা, মানুষের উপস্থিতি, ছাত্রদের উপস্থিতি, গরিব মানুষের উপস্থিতি এবার একটা আলোড়ন তৈরি করেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই জিনিস আমরা দেখিনি। এবার যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানুষের উত্তেজনা, উন্মাদনা জেতানোর কিছু জায়গায় মজুরের অঞ্চল সম্মেলনে উনি নেতৃত্ব দিয়ে করেছেন। আপনার ভোট আপনাকে রক্ষা করতে হবে। এই কাজ যদি আপনি করতে না পারেন, এই দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন, যতই উন্মাদনা তৈরি করুন না কেন, শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে না। আর শেষ রক্ষা যদি করতে হয়, নিজের ভোটের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমার ভোট আমি দেব, আমার ভোট কেউ লুট করতে পারবে না। এই আত্মবিশ্বাস আজকে চাই। তা না হলে দেশটা ধর্মের নামে ভাগ হয়ে যাচ্ছে। দেশটা ধর্মের নামে ভাগ হয়ে যাচ্ছে। দেশটা ধর্মের নামে ভাগ হলে আমার আপনার এই আত্মবিশ্বাসের দুর্বলতা রক্ষা করতে পারবো তো দেশটাকে? দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের, মোদির না। মোদি তো ভাগ করতে চাইছে, আমাদেরকেই রক্ষা করতে হবে। দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব, দেশের ইতিহাস, ভূগোল সব পাল্টে দেয়া হচ্ছে, সব পাল্টে দেয়া হচ্ছে। কাকে ভোট দেবেন? নরেন্দ্র মোদীকে আবার জেতাবেন? দিদিমণিকে জেতাবেন? দিদিমণি আর দাদাবাবু এক কিনা বিচার করবেন? দেখেছেন তো দিল্লিতে মীনাক্ষী বলছিল, আমাদের দেশে যখন কৃষি বিরোধী বিল হচ্ছে পাস, কৃষক বিরোধী বিল পাস হচ্ছে, সেই সময় পার্লামেন্টে তৃণমূলের এমপিরা বাইরে হাওয়া খাচ্ছে। আমাদের দেশে যখন বিদ্যুৎ বিল পাস হচ্ছে, যা জনস্বার্থ বিরোধী বিল, তখন তৃণমূলের এমপিরা বাইরে হাওয়া খাচ্ছে। আমাদের দেশে যখন শ্রম কোড পরিবর্তন হচ্ছে, 8 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হবে, আমার গতরের দাম তারা ঠিক করে দেবে, সেই সময়ও আমাদের রাজ্যের এমপিরা পার্লামেন্টের বাইরে হাওয়া খাচ্ছে। মানেটা কি? দাদাবাবু বলেছিলেন দেশের পাহারাদার, তিনি দেশটাকে পাহারা দেবেন, কিন্তু আমরা নতুন জিনিস দেখলাম, দাদাবাবুকে পাহারা দেওয়ার জন্য দিদিমণিরা ওখানে আছে। দিদিমণির এমপিরা পার্লামেন্টে, তারা পার্লামেন্টের বাইরে পাহারাদার হিসেবে বসে আছে। আর দাদাবাবুকে বলল, দেশ বিরোধী যা যা বিল তুমি পাস করার, তুমি ভিতর থেকে পাস করে নাও, আমরা পাহারাদার হিসেবে বাইরে আছি, যাতে তোমাকে কেউ না বাধা দেয়, তার জন্য তোমাকে আমরা পাহারা দিচ্ছি। এই তো তৃণমূল আর বিজেপির মধ্যে বোঝাপড়া। এই সহজ কথাটা যদি বুঝতে না পারেন, গ্রামের মানুষকে বোঝাতে পারবেন না। সেই জন্যই বলছি, এবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্বাচনে লাল ঝান্ডাকে জেতান। লাল ঝান্ডা নেই বলেই বিপত্তি হচ্ছে, লাল ঝান্ডা নেই বলে নরেন্দ্র মোদীরা যা খুশি তাই করছে। লাল ঝান্ডা থাকলে ওরা এটা করতে পারবে না। লাল ঝান্ডা দরকার। দেখেছেন কোনোদিন বাম আর ডান একসঙ্গে দেশটাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে? দেশ স্বাধীন হওয়ার 75 বছর পরে দেশটা যখন ভাগ হয়ে যাচ্ছে, তখন বাম ডান এক জায়গায় দাঁড়িয়েছে। এই প্রথম বামপন্থীরা ডানপন্থীদের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে সব ঠিক করেছে। দেশটাকে আগে রক্ষা করতে হবে। দেশটা রক্ষিত না হলে আমার আপনার রাজনীতি কোথায় যাবে? কোথায় যাবে আপনার দল? কি করবেন দল নিয়ে? দেশটাকে তো রক্ষা করুন। সব একটা জায়গায় হয়েছে। এই প্রথম দেশ স্বাধীন হওয়ার 75 বছর পর ডান বাম একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা ভারতবর্ষকে রক্ষা করার জন্য একজোটে তারা নেমেছে। তাই তো আজকের বিজেপি অঙ্ক নিয়ে কষাকষি করছে। আসলে বিজেপি যেতে পারবে না।
এবার দিল্লিতে বিজেপি যাবে না, এবার বাম ডান মিলে যে শক্তি হয়েছে সেই ইন্ডিয়া জোট যাবে এবার দিল্লি। দিল্লিতে আর যেতে পারবে না বিজেপি। আমাদের রাজ্যেও দেখেছেন অসংখ্য বাম। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।